দুনিয়ার এই সুখ কিন্তু সুখ নয়, দুনিয়ার এই সুখ আমাদের চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, এই দুনিয়াটা পরীক্ষার জন্য তোমাদেরকে দিছি, এই দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছি। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেইখানে থাকতে পারবো না, এইখানের জন্য যদি এত কষ্ট করা লাগে, যেইখানের শুরু হবে আর শেষ হবে না, ওইখানের জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যে মানুষটা নাজাত পেয়ে যাবে তার চাইতে সফল আর কেউ হবে না। আর কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আটকা পড়ে যায়, তার চাইতে কষ্ট সহ্যকারী মানুষ আর হবে না। কিয়ামতের ময়দানে নাজাত পেতে চান সকলেই? সকলেই চান? দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না। কোন মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দেয় তার আখিরাত হারায় যাবে। আর কোন মানুষ যদি আখিরাতকে প্রাধান্য দেয়, রব্বুল আলামিন বলেন আখিরাতও দেব দুনিয়াও দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এবং আখিরাতের সম্মান কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান তো আমার হাতে। দুনিয়ার সম্মান এটা সম্মান না। দুনিয়ার এই সম্মান চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার এই সম্মান চিরদিন থাকবে না। দুনিয়ার এই আরাম আয়েশ চিরদিন থাকবে না। দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য চিরদিন থাকবে না। দুনিয়ার এই সুখ একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার এই আনন্দ একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু আসলে আমার কোটি টাকার ঘরে আমাকে আর রাখবে? রাখবে? আপনাদেরকে রাখবে? আওয়াজ করে বলেন রাখবে? মৃত্যু যখন আসবে কোটি টাকার ঘরে আমাদেরকে থাকতে দেবে না। মৃত্যু যখন আসবে কোটি টাকার গাড়িতে আর আমার চড়া যাবে না। মৃত্যু যখন আসবে আর আমার শখের বাড়িতে আমাকে রাখবে না। এর জন্যই তো প্রিয় হাবিব বলেন, যদি সফলতা পেতে চাও, যদি শান্তি পেতে চাও, তাহলে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কে কে পারবেন? হাত তুলেন। পারবেন সকলে ইনশাল্লাহ? আখিরাতকে যদি প্রাধান্য দেন, দুনিয়াও দিবেন কে? আওয়াজ করে বলেন কে দিবে? সে আখিরাতকে যদি কেউ প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াও তোমাকে দেব, আখিরাতও দিব। দুনিয়ার এই সুখ আর শান্তি আমাদের উদ্দেশ্য নয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মাধ্যমে আমরা আমাদের চিরস্থায়ী আখিরাতকে গড়ে নিতে চাই। ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, পৃথিবীর সবচেয়ে দামি স্থান মসজিদের ভিতরে
আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের যেই আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন উক্ত আয়াত কারীমার ভিতরে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো শাফায়াত গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওই দিন কারো পক্ষ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কারো সাহায্য কেউ কাউকে সাহায্য করবে না। প্রথম যেই কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এতটুকু কথার ভিতরে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দান অত্যন্ত মারাত্মক একটি ময়দান হবে, যেখানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকারে এগিয়ে আসবে না। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। সেদিন কোনো পরিচয় থাকবে না। রব্বুল আলামিন সেই দিনের কথা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করবে না, কারো শাফায়াত গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বোন বোনের পরিচয় দেবে না। সেই কঠিন ময়দানে কোনো পরিচয় থাকবে না, কোনো মানুষের সাথে সম্পর্ক থাকবে না। সকলেই শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ওই ময়দানটা এত কঠিন হবে, যদি কারো আমলনামা ভালো হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে, আর যদি কারো আমলনামা খারাপ হয়ে যায় তার আর কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাত এইভাবে হাত বাড়াইলে দেওয়া হবে এইরকম না। তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হাত এইভাবে সামনে বাড়ায় দেবে না, হাত বাম দিকে পিছন দিকে এইভাবে হাত ঘোরায়া পিঠের ভিতর দিয়া ছিদ্র করে এই বুকের ভিতর দিয়া হাত টান দিয়া বের করবে। এরপরে এই হাতের ভিতরে আল্লাহ পাক আমলনামা দিবে। রব্বুল আলামিন বলেন, এইভাবে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে,
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সেই লোকটা বলবে আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো তাই তো ভালো হইতো। আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে আমার অবস্থা যে কি হবে। বাম হাতে যখন আল্লাহ পাক আমলনামা দিয়ে দিবেন আর বুঝবার বাকি থাকবে না। লোকটা সঙ্গে সঙ্গেই বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো তাই তো ভালো হইতো। এরপরে বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার কি হিসাব হবে, আমি যদি নাই জানতাম আমার কি হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না আমার কি হিসাব হবে, আমি যদি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে দুনিয়ার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইত, মৃত্যুর পরে যদি আমার সব শেষ হয়ে যাইত, মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাইত, মৃত্যুর পরে যদি আর কিছুই না হইতো। এইগুলা বলতে থাকবে ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, সে বলবে দুনিয়ার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইত তাহলেই তো ভালো হইতো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসবে না। দুনিয়ার ধন সম্পদের মায়ায় পইরা মানুষ নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, নেক কাজ ছেড়ে দেয়, ভালো ভালো কাজ ছেড়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? সম্পদের এত মায়া, সম্পদের এত মোহাব্বত, সম্পদ পায়া দুনিয়ার সম্পদ পায়া আখিরাত ভুইলা যায় এমন মানুষ আছে না নাই? দুনিয়ার সম্পদের মায়া বড় কঠিন মায়া। এই সম্পদের মোহে পড়ে নামাজ পড়ে না, এই সম্পদের মায়ায় পড়ে রোজা রাখে না, মায়া করে সম্পদ গচ্ছিত করে রাখে, জাকাত দেয় না এমন লোক আছে না নাই? জাকাত আসে 1,50,000 টাকার কাপড় কেনাই জাকাত পরিশোধ করে ফেলে এমন লোক আছে না নাই? সম্পদের বড় মায়া, ওই দিন আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমাকে বাঁচাইতে পারবে না, আমার সম্পদ তো শেষ হয়ে গেছে, সম্পদ আজকে বাঁচাইতে পারবে না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে ক্ষমতার লোভ এত মারাত্মক লোভ, ক্ষমতা মানুষকে অন্ধ বানায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 16 বছর আমরা দেখেছি এই ক্ষমতার লোভে মানুষকে মানুষ মনে করে নাই, ক্ষমতা পায়া মানুষকে মানুষ মনে হয় না। ক্ষমতা এত মারাত্মক একটা জিনিস, এই ক্ষমতার পাওয়ারে গরিব দুঃখী মানুষ সাধারণ মানুষের উপরে জুলুম করে। এই ক্ষমতার পাওয়ারে সাধারণ মানুষকে মানুষ মনে হয় না। যখন আল্লাহ রব্বুল আলামিন বাম হাতের ভিতরে আমলনামা দিবে, তখন এই লোকটাই আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ শেষ। এরপর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার পরে বলবে আজকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারবে না, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে। তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমাকে বাঁচাইতে পারবে না, শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওকে ধর, এরপরে গলায় ফাঁসি লাগাই ধর। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, ওকে ধর, গলায় ফাঁস লাগাই ধর। রব্বুল আলামিন বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওকে জাহান্নামে নিক্ষেপ কর। শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই না, রব্বুল আলামিন বলবে সুম্মা ফি সিলসিলাতিন
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওকে ধর। এরপরে জাহান্নামের আগুনের দ্বারা যে শিকল বানানো হয়েছে 70 যিরাআন ফাসলুকুহ, 70 হাত শিকল দিয়া এরপরে তাকে বাঁধা হবে, বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাধা হবে বললে সাধারণ বাধা বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে ওই জাহান্নামের শিকল দিয়া এমন ভাবে বাঁধবে। আল্লাহর নবীর এই সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন এই শিকলটা নাকের 2 ছিদ্র দিয়া ঢোকাবে, পায়খানার রাস্তা দিয়া বের করবে, এরপরে দলামুসার কইরা এই মানুষটাকে বাঁধা হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর জন্যই তো আল্লাহ পাক বলেন এই যে কঠিন দিনটার কথা বললাম, এই যে কঠিন দিন বাম হাতে যদি আমলনামা দেওয়া হয় আর বাঁচার কোনো উপায় থাকবে না। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটাকে ভয় করো, ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান মার কাছে গেলে মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তানের সাথে মার পরিচয় থাকবে না, বাবার পরিচয় থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের পরিচয় থাকবে না, বোনের সাথে বোনের পরিচয় থাকবে না। ওই দিনটা অত্যন্ত কঠিন দিন হবে। ওই দিন এমন একটা দিন হবে যে সফল হবে, যে সে চিরতরে সফল, চিরদিনের জন্য সফল। আর যে সফল হবে না, ধরা খাওয়া যাবে, তার চাইতে কষ্ট, তার চাইতে দুঃখী, তার চাইতে অসহায় আর কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে ডাকবে, একজন মানুষকে ডেকে বলবে ও বান্দা, দুনিয়াতে তো অনেক সুখ আর স্বাচ্ছন্দ্যে ছিলে, দুনিয়ার রাজা বাদশাহ তাদেরকে ডাকবে। দুনিয়াতে যার একদিনের জন্য কষ্ট হয় নাই, দুনিয়াতে আরাম আয়েশের ভিতরে ছিল, 70-80 বছরের জীবনে জিন্দিগিতে কোনোদিন সে দুঃখ চোখে দেখে নাই, ক্ষুধা চোখে দেখে নাই, যে কোনোদিন কষ্ট সহ্য করে নাই, এমন একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। এই লোকটাকে ডেকে হাজির করার পর ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, যাও আমার এই বান্দাকে একবার জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসো, জাহান্নামের আগুনের ভিতরে ডুব দেওয়ায় নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে যাবে, এই লোকটাকে নিয়ে যাবে, এই লোকটাকে জাহান্নামের ভিতর থেকে একটা ডুব দেওয়ায় আবার নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা, তোমার সামনে কি কোনোদিন সুখ আর স্বাচ্ছন্দ্য এসেছিল? বান্দা তখন বলবে, ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে কোনোদিন সুখ শান্তি তো দূরের কথা, আমি কোনোদিন সুখ আর শান্তি আমার চোখেও আমি দেখি নাই। কেন বলবে এই কথা? কেন বলবে? একটাই কারণ, একটা কারণ, জাহান্নামের ভিতরে একটা ডুব দিয়ে আনার পরে, একটা চুবান দিয়ে আনার পরে এই লোকটা আল্লাহর নামের শপথ করে বলবে, আমি জীবনে, পার্থিব জীবনে, আমার জীবনে কোনোদিন সুখ আসে নাই, সুখ এবং আনন্দ কি জিনিস এটা আমি জানি না। যখন এই কথা বলবে, কেন বলবে? একটা মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত পেরেশানি রেখেছে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত কষ্ট রেখেছে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত যন্ত্রণা রেখেছে।
একটা মাত্র ডুব দেওয়ার পরে তার 70 বছরের সুখের জীবন, 80 বছরের সুখের জীবন, 100-200 বছরের সুখের জীবন জাহান্নামের আগুনের একটা ধাক্কায় তার 80-90-100-200 বছরের সুখের জীবন একটা মুহূর্তের ভিতরেই ভুলে যাবে। এত কষ্ট জাহান্নামের আগুনের ভিতরে। এরপরে প্রিয় হাবিব ইরশাদ করেন, আরেকজন লোককে ডাকা হবে। দুনিয়ার জমিনে যে কোনোদিন সুখ দেখে নাই, খোদা যার নিত্য দিনের সঙ্গী ছিল, এমন একজন মানুষকে আল্লাহ পাক ডাকবে যে দুনিয়ার জীবনে সুখ কখনো চোখে দেখে নাই। না আছে স্ত্রীর সুখ, না আছে ছেলে সন্তানের সুখ, না আছে ক্ষমতার সুখ, না আছে ধন দৌলতের সুখ, সুখ জীবনে চোখে দেখে নাই। এমন একজন লোককে আল্লাহ পাক ডাকবে এবং ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও আমার বান্দাকে জান্নাতের ভিতর থেকে ঘোরায় নিয়ে আসো। ফেরেশতারা এই লোকটাকে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জান্নাতের ভিতরে একটা মাত্র ঘোরান দেয়া নিয়ে আসবে। আওয়াজ করে বলেন কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? একটা ঘোরান দেয়া নিয়ে আসবে। রব্বুল আলামিন প্রশ্ন করবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কত কষ্ট সহ্য করেছ, কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছ। বান্দা তখন আল্লাহর নামের শপথ করে বলবে, ও আল্লাহ, আমি তোমার নামে শপথ করে বলি, দুনিয়ার জীবনে, আমার পার্থিব জীবনে কোনোদিন আমার কাছে দুঃখ আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তখন বলবে, পার্থিব জীবনে আমার কখনো কষ্ট হয় নাই, আমার জীবনে কখনো দুঃখ আসে নাই। দুঃখ কি এগুলো আমি কখনো প্রত্যক্ষ করি নাই। ও আল্লাহ, কষ্ট এই জিনিসটা যে কি এটাই তো আমি জানি না। কেন বলবে? একটা কারণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুখ আর আরাম শান্তি রেখেছে। বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার পার্থিব জীবনের সমস্ত কষ্ট এবং যন্ত্রণা এক মুহূর্তের ভিতরেই ভুলে যাবে। বান্দা বলবে, না আল্লাহ, কষ্ট করি নাই, দুঃখ আমার জীবনে আসে নাই, একটাই কারণ, ওই যে জান্নাতের ভিতরে একটা ঘোরান দিয়ে আসছে, সব ভুলে গেছে। এর জন্যই তো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার এই সুখ সুখ না, এই সুখ আজ আছে কাল নাই। এর জন্য একটা প্রবাদ আছে, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা আছে না নাই। দুনিয়ার এই সুখ কিন্তু সুখ নয়। দুনিয়ার এই সুখ আমাদের চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, এই দুনিয়াটা পরীক্ষার জন্য তোমাদেরকে দিছি, এই দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছি। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেইখানে থাকতে পারবো না, এইখানের জন্য যদি এত কষ্ট করা লাগে, যেইখানের শুরু হবে আর শেষ হবে না, ওইখানের জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যে মানুষটা নাজাত পেয়ে যাবে তার চাইতে সফল আর কেউ হবে না। আর কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আটকা পড়ে যায়, তার চাইতে কষ্ট সহ্যকারী মানুষ আর হবে না। কিয়ামতের ময়দানে নাজাত পেতে চান সকলেই? সকলেই চান? দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না। কোন মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, তার আখিরাত হারায় যাবে। আর কোন মানুষ যদি আখিরাতকে প্রাধান্য দেয়, রব্বুল আলামিন বলেন, আখিরাতও দেব, দুনিয়াও দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এবং আখিরাতের সম্মান কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, ও
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান তো আমার হাতে দুনিয়ার সম্মান এটা সম্মান না দুনিয়ার এই সম্মান চিরস্থায়ী থাকবে না দুনিয়ার এই সম্মান চিরদিন থাকবে না দুনিয়ার এই আরাম আয়েশ চিরদিন থাকবে না দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য চিরদিন থাকবে না দুনিয়ার এই সুখ একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার এই আনন্দ একদিন শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক মৃত্যু আসলে আমার কোটি টাকার ঘরে আমাকে আর রাখবে রাখবে আপনাদেরকে রাখবে আওয়াজ করে বলেন রাখবে মৃত্যু যখন আসবে কোটি টাকার ঘরে আমাদেরকে থাকতে দেবে না মৃত্যু যখন আসবে কোটি টাকার গাড়িতে আর আমার চলা যাবে না মৃত্যু যখন আসবে আর আমার শখের বাড়িতে আমাকে রাখবে না এর জন্যই তো প্রিয় হাবিব বলেন যদি সফলতা পেতে চাও যদি শান্তি পেতে চাও তাহলে আখিরাতকে প্রাধান্য দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন হাত তুলেন পারবেন সকলে ইনশাআল্লাহ আখিরাতকে যদি প্রাধান্য দেন দুনিয়াও দিবেন কে আওয়াজ করে বলেন কে দিবে সে আখিরাতকে যদি কেউ প্রাধান্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াও তোমাকে দেব আখিরাতও দিব দুনিয়ার এই সুখ আর শান্তি আমাদের উদ্দেশ্য নয় দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মাধ্যমে আমরা আমাদের চিরস্থায়ী আখিরাতকে গড়ে নিতে চাই ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আর আখিরাতে যদি কোনো মানুষ সফল হতে চায় আখিরাতে যদি কোনো মানুষ সফল হতে চায় রাস্তা মাত্র একটা কয়টা আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা একমাত্র একটা রাস্তা সেটা হলো নবীজির দেখানো রাস্তা নবীজি যেই রাস্তাটা আমাদেরকে দেখাইছেন সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা আশিকে রাসূল দাবি করে চুল কাটছে নায়ক নায়িকাদের মতো আছে না নাই হাতে নখ রাখে নায়ক নায়িকাদের মতো আছে না নাই গায়ের পোশাকটাও দুনিয়ার মানুষের মডেল হাতের পোশাক গায়ের পোশাক চুলগুলো দাড়িগুলো নবীজির সাথে মেল নাই অথচ নবীজির আশেক বলে নিজেকে দাবি করে এমন লোক আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই অথচ হাদিসের ভিতরে এসেছে নবীজির শাফায়াত ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে নাজাত পাবে না ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা নবীজির শাফায়াত ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে নাজাত পাবে না বুখারী শরীফের ভিতরে একটা লম্বা হাদিস এসেছে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে গড়া একজন সাহাবী এবং প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা বলেন নবীজির সাথে আমরা কোনো এক দাওয়াতে ছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গোশতের টুকরা নিয়ে মুখে দিলেন এরপরে বললেন কিয়ামতের ময়দানে আমি রসুল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত দুনিয়ার সকল মানুষের নেতা হব আরো জোরে বলেন আল্লাহ পাক দয়া কইরা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন দয়া করে আল্লাহ পাক আখেরি পয়গম্বরের উম্মত করে আমাদেরকে পাঠাইছেন সে নবীর দাম সে নবীর মর্যাদা সম্পর্কে আমরা জানি না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন কোন পয়গম্বর সম্পর্কে বলে নাই শুধু আমাদের পয়গম্বর সম্পর্কে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি तमाम পৃথিবীর মাখলুকের জন্য রহমত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমাদের পয়গম্বরের ব্যাপারে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মানুষের নেতা হব সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা হাসরের ময়দানটা এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এবং সর্বশেষ যে মানুষ সর্বপ্রথম পৃথিবী থেকে বিদায় হয়েছে
এবং সর্বশেষ যে পৃথিবী থেকে বিদায় হয়েছে, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমতল ভূমিতে দাঁড় করায় দিবে। দুইটা কারণে। কয়টা কারণ? আওয়াজ করে বলেন কয়টা কারণ? দুইটা কারণে সমতল ভূমিতে দাঁড় করায় দিবে। এক নম্বর কারণ হলো, একজন মানুষ আর একজন মানুষের চেহারা দেখতে যেন কোনো সমস্যা না হয়। কিয়ামতের ময়দানে একজন মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখতে পারবে। সামনে একজন লম্বা মানুষ যদি দাঁড়ায়, পেছনে আমার মতো খাটো মানুষ দাঁড়ালে দেখতে পারবে নাকি? কিয়ামতের ময়দানটা এমন সমতল হবে, কেউ কাউকে দেখতে অসুবিধা হবে না, সহজভাবে সকলকে দেখতে পারবে। দ্বিতীয় নম্বর কারণ হলো, কিয়ামতের ময়দানে কোনো আহ্বানকারী, কোনো ঘোষণাকারী যদি কোনো ঘোষণা করে, এই ঘোষণার আওয়াজ সকলের কানে যেন সমানভাবে পৌঁছে যায়। কেউ যদি আবার বলে ওই ঘোষণা আমি শুনি নাই, ওই বক্তব্য আমি শুনি নাই, ওইটা তো আমি শুনলাম না, আমার কি করার আছে, এমন বক্তব্য যেন কেউ না দিতে পারে। কিয়ামতের ময়দানে এমন সমতল ভূমিতে মানুষকে আল্লাহ পাক দাঁড় করা দিবে। প্রিয় হাবিব বলেন, সকলের কানে সমান আওয়াজ পৌঁছাবে, কেউ বলতে পারবে না আমি তো এই ঘোষণা শুনি নাই। এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান এত সমতল হবে, একজন মানুষ আর একজন মানুষকে সহজভাবে দেখতে পারবে। এমনকি একজন ঘোষণাকারী যদি ঘোষণা করে, কোটি কোটি মানুষের কানে সমান আওয়াজ পৌঁছে যাবে। নবীজি বলেন, সূর্যটা মাথার আধাত উপর হবে, এই সূর্যের তাপ এত বেশি হবে, এত বেশি হবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। সূর্যের তাপ এত তাপ, সূর্যের 12টা মুখ আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য বানায়া সূর্যের 11টা মুখ একদম উপরের দিকে আর একটা মুখ জমিনের দিকে উল্টা কইরা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এই সূর্যের উল্টা পাশেই 70,000 ফেরেশতা বরফ ডলতেছে, যেন সূর্যের পূর্ণ তাপে এই জমিনবাসীর কষ্ট না হয়। সূর্যের মুখ যদি উল্টা করে দেওয়ার পরে এরপরে 70,000 ফেরেশতা ওই সূর্যের উল্টা পিঠে বরফ ডলতেছে। এরপরেও সূর্যের তাপ যখন বেড়ে যায়, আমাদের মানুষের ফ্যান দিয়ে কাজ হয় না, এয়ার কন্ডিশন দিয়েও কাজ হয় না, গরমের তাপ আমরা গোলাইতে পারি না, সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, এত তাপ, এত তাপ। প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘোরাইয়া দিয়া, মানুষের দিকে ঘোরাইয়া দিয়া, এই সূর্যটা যখন মাথার আধাত উপরে সেট করা দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো, ভাতের মারগুলো যেমন টকবক টকবক করে পড়ে, মানুষের মাথার মগজগুলো ওই দিন টকবক করে পড়তে থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সূর্য যখন মাথার আধাত উপরে থাকবে, মানুষের শরীরের ঘাম এই পরিমাণ হবে, ঘামের কারণে কোনো মানুষের ঘাম হবে মানুষের টাকনো পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে মানুষের কোমর পর্যন্ত, আবার কোনো মানুষ ঘামের সাগর সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সূর্যের তাপের কারণে জমিনটা পুরে তামা হয়ে যাবে, এমন কঠিন ময়দান। ওই ময়দানে কিছু মানুষ চিৎকার করে বলতে থাকবে, তোমরা কি দেখো না আমরা যেই কষ্টের ভিতরে আছি, তোমরা কি তা দেখো না? তোমাদের ভিতরে এমন কেউ কি নাই যে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক যেন আমাদের একটা ফয়সালা করে দেয়। এই ঘোষণার পরে আরেক দল লোক বলবে, তাহলে চলো আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, সে তো আমাদের বাবা, বাবার অন্তরে সন্তানের জন্য মুহাব্বত কম থাকে না বেশি থাকে? আওয়াজ করে বলেন, কম না বেশি?
চলো আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সকলে মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের বাবা, আজকে কি মুসিবতের ভিতরে আমরা পড়ে আছি আপনি কি দেখেন না? আপনাকে তো আল্লাহ পাক সম্মান দান করেছে, নিজ হাতে পারে জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছে, জান্নাতের ভিতরে আপনি থেকেছেন। আপনি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জবাব দিয়া দিবে, না না আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পরিমাণ রাগান্বিত হয়ে আছে, এর আগে কোনোদিন এই পরিমাণ রাগান্বিত হন নাই, আর কোনোদিন এই পরিমাণ রাগান্বিত হবেও না। আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমি আদমের নাই, কারণ আমি তো অপরাধী। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে রেখে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম ওই গাছটার কাছে যাইবা না। কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করে ওই গাছের কাছেও গেছি এবং ওই গাছের ফল আমি খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে এই অপরাধের কারণে বের করে দিয়েছিলেন। আজকে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে, আমি তো জবাব দিতে পারবো না, সুতরাং আমার কাছে তোমরা এসে কোনো লাভ নাই, চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। মানুষগুলো বলবে, তাহলে কার কাছে যাব বলে দেন? আদম আলাইহিস সালাম বলেন, নূহ পয়গম্বরের কাছে যাও, কারণ নূহ পয়গম্বরকে আল্লাহ পাক কৃতজ্ঞ বান্দা হিসেবে উপাধি দিয়েছেন। তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সকলে দৌড়ায় চলে যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বরের কাছে গিয়া বলবেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর কাছে বলেন আমাদের জন্য বিচার হয়ে যায়, হয় জান্নাতি হয়ে যায়, না হয় জাহান্নামী হয়ে যায়, যে কোনো একটা ফয়সালা আমাদের হয়ে যাক। নূহ পয়গম্বর বলবে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। নূহ পয়গম্বর বলে, অন্য কারো কাছে গিয়ে বলো। মানুষ বলে, তাহলে কার কাছে যাব আপনি বলে দেন। নূহ পয়গম্বর বলে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষের উপাধি আল্লাহ পাক দিয়েছেন খলিলুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলতে পারবে, তার কাছে তোমরা চলে যাও। মানুষগুলো দৌড়ায় চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের জাতির পিতা, আমরা আপনার সন্তান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, এই আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জবাব দিয়ে দিবে, না না না, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে তিনটা কথা আমি ঘোরায় বলেছিলাম, যদিও এটা সাধারণ মানুষ বলে মিথ্যা কথা, মিথ্যা কথা না, মিথ্যা কথা বললে পয়গম্বরের উপর অপবাদ দেওয়া হয়, মিথ্যা হবে না। পয়গম্বর তিনটা কথা শুধু ঘোরায় বলেছিলেন, এর জন্য পয়গম্বর সেদিন বলবে, তিনটা কথা আমি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট ঘোরায় বলেছিলাম। আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে আছেন, আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম, ওই তিনটা কথা কেন ঘোরায় বলছিল, জবাব দাও। আমি ইব্রাহিমের জবাব দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর সাথে কথা বলার কোনো ক্ষমতা আমার নাই, সুতরাং আমি পারবো না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে যাও। মানুষগুলো বলবে, কার কাছে যাব বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও, কারণ মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন, কোন পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক দুনিয়াতে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে এত সম্মান দান করেছে, তার কাছে চলে যাও। মানুষগুলো দৌড়ায় চলে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সম্মান দান করেছে, আপনার নামের টাইটেল হচ্ছে কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে কেন আসছো? আমি নিজেই তো মার্ডার কেসের আসামি, আমি নিজেই মার্ডার কেসের আসামি। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে হত্যা করেছিলাম। আজকে যদি আল্লাহ পাক আমাকে ওই কথাটাই জিজ্ঞেস করে, আমার তো জবাব দেওয়ার কোনো ক্ষমতা নয়, সুতরাং আল্লাহর কাছে আমি কথা বলতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। কার কাছে যাব বলে দেন? মূসা আলাইহিস সালাম বলেন, ঈসা পয়গম্বরের কাছে চলে যাও, কারণ তার দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, এমনকি তার উম্মতেরা যখন তাকে হত্যার পরিকল্পনা করেছিল, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়ে লালন পালন করেছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার দামটা এত বেশি, তার কাছে চলে যাও। মানুষ দৌড়ায় চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে আসতো, তোমাদের জন্য সুপারিশ করব কেমনে? আমার উম্মত যেই সমস্ত সিটার বাটপারগুলো আছে, এইগুলো নিয়ে এই পেরেশানির ভিতরে, কারণ আমি সারা জিন্দেগি বলেছি আমি আল্লাহর পুত্র না, আর আমার উম্মতেরা এই বাটপারগুলো আমাকে বলেছে আমি বলে আল্লাহর পুত্র। আল্লাহ পাক যদি এই কথা আমাকে জিজ্ঞেস করে, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, সুতরাং আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই, তোমরা আমার কাছ থেকে চলে যাও। মানুষগুলো বলে, কোথায় যাব বলে দেন? ঈসা পয়গম্বর তখন বলে, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার মতো কেউ নাই, একজন ছাড়া। ওই একজনের নাম বলে দেন। সেই একজনকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই একজন হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত দামি নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মানুষগুলো দৌড়ায় চলে যাবে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বলবে, চিন্তা করো না, ভয় করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, সিজদায় গিয়া কানবে আর আল্লাহ পাকের এত প্রশংসা করবে আর বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করব না। বিশ্ব নবী কানবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী মাথা উঠান, এই কিয়ামতের ময়দান আপনার কাদার জন্য নয়। দুনিয়ার 63 বছরের জিন্দেগি শুধু কেঁদেছেন, এই কিয়ামতের ময়দান আপনার কাদার জন্য নয়। মাথা উঠান এবং সুপারিশ করুন, আপনি নবী, আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দেওয়া হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। নবীজি তখন শাফায়াত করবে, যদি চুল রসুলের মতো না থাকে শাফায়াত করবে তো? আরো জোরে কোন। দাড়ি যদি রসুলের মতো না থাকে শাফায়াত করবে তো? পোশাক যদি রসুলের মতো না হয় শাফায়াত করবে তো? আমার পারিবারিক জীবনে রসুলের সুন্নত নাই, আমার রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নত নাই। একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুলের একটা সুন্নত মানে না। এই মানুষটাও যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, একে কবরে রেখে মানুষ বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলের লোক। আচ্ছা বলেন তো, জীবনে একটা সুন্নত মানে নাই, এই লোকটাকে কবরে রেখে যদি আমরা সারা দুনিয়ার মানুষ বলি রসুলের দলের লোক, এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে কিনা? বেজার হয়েছে না? বেজার হয়েছেন না এখন?
এটাকে আমি মিথ্যা বলছি? আপনারা বলেন মিথ্যা বলেছি? জিন্দেগিতে একটা সুন্নত মানে নাই, এই লোকটাকে কবরে রাখায় যদি দোয়া না পড়ায় ইমাম সাহেবের 12টা বাজে যাবে। কথা ঠিক না? তারা ভাবতেছে জিন্দেগিতে যত চুরি বাটপারি করছে আর যত বেঈমানদের অনুসরণ করছে এখন দোয়া দিলে জান্নাতে চলে যাবে, এরকম ভাবছে। এত সহজ, এত সহজ। রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কঠিন কিছু না। যে পোশাকটা পরছেন ডান হাত আগে ঢুকায় দিলেই একটা সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলবেন না? যেই পোশাকটা আপনি পরে আছেন এই পোশাকেই যদি আপনি ডান হাতটা আগে ঢুকায় দেন একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকলে একটা সুন্নতের আমল হয়ে গেল। মসজিদে ঢুকছেন বিসমিল্লাহ পরে ঢুকছেন একটা সুন্নতের আমল হয়ে গেল। মসজিদে ঢুকছেন ইতিকাফের নিয়ত করছেন সুন্নতের আমল হয়ে গেল। এই যে সুন্নত গুলো আমরা প্রতিদিন যেই মানতেছি আমরা জানি না এগুলো সুন্নত কিনা, একটু খেয়াল করলেই সুন্নতের উপর আমল হয়ে যায়। নবীজির সুন্নতের উপরে যে মানুষটা যত বেশি আমল করবে তার জন্য নবীজির শাফায়াত কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যায়। এর জন্য রাসূলের সুন্নত মানতে হবে সব জায়গায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন সকলে ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাত যদি মানেন রাসূলের শাফায়াত কিয়ামতের ময়দানে নসিব হবে। আর রাসূলের শাফায়াত নসিব হলে জান্নাত গ্যারান্টি আছে। রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছো, তুমি যদি নায়ক নায়িকাদের সুন্নাত মানো, বেঈমানদের অনুসরণ করো, তাহলে কিয়ামতের ময়দানে ওই বেঈমানদের সাথে হাসর নাসর হবে। রাসূলের শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব নয়। এর জন্য শাফায়াত যদি পেতে হয় সুন্নত আমাদেরকে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন দুই হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলের সুন্নতের অনুসরণ করবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? এই যে স্বাভাবিক সুন্নতগুলা, মসজিদে ঢুকছেন ডান পা দিয়ে ঢুকবেন, পারবেন ইনশাআল্লাহ? জামা পরছেন ডান হাত আগে ঢুকাই দেবেন, পারবেন ইনশাআল্লাহ? এই ছোট ছোট সুন্নত মাঝে মাঝে আপনারা এই যে মেসওয়াক করবেন, ব্রাশ একটু কমাইয়ে দেন, ব্রাশে তো ক্ষতি। মেসওয়াক করবেন, মেসওয়াকে সুন্নত আদায় হয় এবং দাঁত ভালো থাকে, মুখের দুর্গন্ধ দূর হয়। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নত পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।